60 লক্ষ বিবেচনাধীন ভোটার আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, সেখানে 3টি ধাপে ভাগ করা হয়েছে। একটি ডিলিটেড, একটি অ্যাপ্রুভড এবং অন্যটি বিবেচনাধীন। সেই 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের ইস্যুতে এই মুহূর্তে কিন্তু অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ধর্নাকে কটাক্ষ করলেন বিরোধীরা। বাম, কংগ্রেস, আইএসএফ এর কটাক্ষ মমতার এই ধর্নাকে ঘিরে। বিরোধীদের বাধা দেয়, শাসক ধর্না দেয়, এমনটাই এদিন বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কি বলেছেন শোনাবো। সব মিডিয়াতেই দেখা গেল করবে, যেরকম আমাদের এখানেতে আসার ব্যাপারেতে ওপরে নীল আকাশ, নিচে সেখানে তো সমস্যা করা যাবে না, এখানে বসা যাবে না, আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করে যেখানে হবে সেখানে করা যাবে, কারণ করার প্রশ্ন আছে। আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন, বললেন অধীর রঞ্জন চৌধুরী। শুনব। বাংলার মুখ্যমন্ত্রীকে আমার একটা প্রশ্ন, যে আপনি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট গেলেন, কিন্তু আমি দাবি করছি আপনার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। এই দাবি নিয়ে, আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীকে, চোরটার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বাঁচাতে আপনি সুপ্রিম কোর্ট করেন কথায় কথায়, হাইকোর্ট করেন কথায় কথায়। আপনার দলের প্রাক্তন এমপি জহর সরকার বলছে কোটি কোটি টাকা তার জন্য খরচ হয়, কিন্তু এই বাংলার 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া অবধি ভোট বন্ধ থাকা উচিত। এই দাবি নিয়ে আপনি কেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন না? আতঙ্কিতদের কথা না ভেবে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন কেন, প্রশ্ন নওশাদ সিদ্দিকের। কি বলেছেন আর শোনাবো। তিনি ওখানে ধর্নায় বসেছিলেন রাজীব কুমার সাহেবকে বাঁচানোর জন্য সেন্ট্রাল এজেন্সির হাত থেকে। আর সেই রাজীব কুমার সাহেব আজকেই রাজ্যসভার এমপি মনোনীত হওয়ার জন্য উনি ফর্ম জমা করলেন অ্যাসেম্বলিতে। থেকে বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বসেছিলেন। তো মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার তার ধর্নায় বসার প্রয়োজন নয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে কি ইসিআর বিরুদ্ধে মামলা করেছে এটা আমি জানতে চাই। আমরা চাই অ্যাজ চিফ মিনিস্টার তার যেটা আসল রোল সেটা পালন করুক। তৃণমূল কংগ্রেস ধর্নায় বসুক, সেটা আমার কোনো ব্যাপার নাই, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম তার কাজ হচ্ছে, রাজ্যের তিনি অভিভাবিকা, এই 60 লক্ষ ভোটাররা এখন আতঙ্কে আছে। 60 লক্ষ বিবেচনাধীন ভোটার আগামীকাল থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ধর্নাকে কটাক্ষ করেছেন বিরোধীরা। বাম, কংগ্রেস, আইএসএফ এর কটাক্ষ মুখ্যমন্ত্রীর এই ধর্নাকে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, ধর্না মঞ্চ পরিদর্শনে গিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম এই মুহূর্তে ধর্না মঞ্চ পরিদর্শনে গিয়েছেন। আপনারা জানেন আগামীকাল থেকেই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ফিরহাদ হাকিম সেখানে গিয়েছেন, মঞ্চ পরিদর্শনে গিয়েছেন ফিরহাদ হাকিম। 60 লক্ষ বিবেচনাধীন ভোটার, তাদের সেই ইস্যুতে কিন্তু এবার দেখা গেল আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মঞ্চ পরিদর্শনে গিয়েছে।